তো দেখো বন্ধুরা, এই যে আমার মূলা ঘন্ট হয়ে গেছে। এইবার আমি এতে গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এতে ঘি দেব। এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুব ভালো লাগে। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এইবার আমি রান্না করব লাল শাকের বড়া। আমি সর্ষের তেল দিয়েই করছি। তা লাল শাকের বড়া করে নেব। দেখো, এই যে আমি লাল শাকটাকে এইভাবে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা, এই যে এই দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তা এখন আমি এটা ভেজে নেব। শাকটাকে তোমরা কাটলে কেটেও নিতে পারো, কিন্তু আমি কাটিনি। আমি এই যে এইরকম করে নিয়েছি। লাল শাকের বড়া খেতে খুব ভালো লাগে। তোমরা একদিন বানিয়ে খেও। কেননা শাকটা তো আমরা খাই, তাই এইভাবে একটু বড়া বানিয়ে খেও, দেখো ভীষণ ভালো লাগবে খেতে। ভীষণ মচমচা, মানে খুব ভালো হয় আর কি। তো দেখো, তৈরি হয়ে গেল আমার লাল শাকের বড়া। বারবার বড়াগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এ হলো লাল শাকের বড়া।